ওম জং বিং জং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 2 আগস্ট 2024, শুক্রবার, 7ই শ্রাবণ, কৃষ্ণপক্ষ, ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। আদ্রা নক্ষত্র দিয়ে 10টা 49 মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা, তারপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে। রাহু এবং বৃহস্পতির নক্ষত্র দিয়ে আজকের দিনে চলতে থাকবে চন্দ্র। রাহু বৃহস্পতির একটা ভূমিকা থাকছে, তার সাথে বুধের ভূমিকা এবং শুক্রদেবের ভূমিকা তো থাকছেই, চন্দ্রদেব তার মধ্যে অবস্থিত। আজকের দিনে বেশিরভাগ নক্ষত্রগুলো, গ্রহগুলো অঙ্গবদ্ধ হয়ে কাজ করবে আপনার ক্ষেত্রে। একটা মিশ্র প্রকৃতির কাজকর্ম করতে থাকবে আজকের দিনে। তো অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও তো দেখেন, আর তার সাথে দৈনিক রাশিফলের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই এটাকে মাথায় রেখে চলবেন। আর আপনাদের মাসিক রাশিফল অলরেডি আপলোড করে দেওয়া হচ্ছে সমস্ত রাশিরই, আপনারা একটু দেখে ফলো আপ করার চেষ্টা করবেন, তাতে ভালো ফল পাবেন। আজকের দিনটা যেহেতু শুক্রবার, প্রেম আনন্দের দিন, আর চারুকলার দিন, সুখের দিন। যারা জামা কাপড়, ফুল ফল এবং মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আদালত সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে বিবাহের কথাবার্তা বলতে পারেন, পর্যটন করতে পারেন। আদ্রা নক্ষত্র দিয়ে যেহেতু 10টা 49 মিনিট পর্যন্ত চন্দ্র চলতে থাকবে, তাই যুদ্ধংদেহী মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। কারোর সঙ্গে সংঘাতে যাবেন না, কেনাকাটা একাকি করবেন না, ভ্রমণ একা একা করতে যাবেন না। পুনর্বসু নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে 10টা 49 মিনিটের পর থেকে, তখন যানবাহন কেনাকাটি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছিলেন, তারা এগোতে পারেন, ভালো হবে। পরিবহনের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন। বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা ভালো হবে এবং প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 9 মিনিটে ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে 6টা 17 মিনিট সন্ধ্যার সময়। ত্রয়োদশী থাকছে আজকের দিনে 3টে 26 মিনিট পর্যন্ত। তো সেক্ষেত্রে আমি বলবো, সামরিক যুদ্ধাস্ত্রের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, লিগাল, তাদের ক্ষেত্রে ভালো হবে। স্থাপত্য কার্যক্রমের ক্ষেত্রে ভালো হবে। রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হবে। তবে যাগযজ্ঞ, উপবাস বাড়িতে করতে যাবেন না আজকের দিনে। চতুর্দশী এরপরে পড়বে 3টে 26 মিনিট বিকালবেলার পর থেকে। নৃশংসতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, আক্রমণাত্মক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভ্রমণ এই তিথিতে নিষিদ্ধ আছে। ঘর্ষণ যোগ থাকছে আজকের দিনে 11টা 45 মিনিট সকালবেলা পর্যন্ত। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। আনন্দের সঙ্গে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। রসিকতা করে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। বর্জ্য যোগ এরপরে শুরু হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো অপরের প্ররোচনায় পা দিতে যাবেন না। নিজের উইল ফোর্সটা কাজে লাগিয়ে নিজের কাজকে হাসিল করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। মনিজকরণ থাকছে 3টে 26 মিনিট বিকালবেলা পর্যন্ত। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতার জন্য সতর্কতার দরকার আছে। কারোর সঙ্গে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে কাজকর্ম করতে যাবেন না, তাতে সমস্যা তৈরি হতে পারে। বৃষ্টিকরণও শুরু হতে যাচ্ছে এরপর থেকে, এবং 3টে 35 মিনিট ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে, তাই সতর্কতার দরকার আছে। বন্ধুহীনতার করতে পারেন। বন্ধু বান্ধবদের সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। খারাপ কাজ করার দিকে মনটা ঝুঁকে পড়তে পারে, সতর্কতার দরকার আছে। ভোরবেলা 3টে 35 মিনিটের পর থেকে শকুনীকরণ যখনই শুরু হতে যাবে, যারা ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। অপরের কোনো বস্তু না বলে হাত দিতে যাবেন না, তাতে চুরির তকমা লেগে যেতে পারে, সতর্কতার দরকার আছে। আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিক। পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা আপনারা করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে ভালো ফল পাবেন। যারা ইলেকট্রনিক গেজেটের কাজকর্ম করেন, ইলেকট্রিক্যাল নিয়ে কাজকর্ম করছেন, ইলেকট্রনিক্সের কাজকর্ম করেন, কম্পিউটার রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্ট, হার্ডওয়্যার, সাউন্ড ইঞ্জিনিয়ার যদি হয়ে থাকেন, এছাড়া আপনারা ফটোগ্রাফির কাজকর্ম করেন, স্পেশাল এফেক্ট নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করেন, কম্পিউটার গেম ডিজাইনার, 3D ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কাজকর্ম করেন, ম্যাথামেটিশিয়ান, রিসার্চ করা, রাইটার, আপনার সায়েন্স ফিকশন নিয়ে কাজকর্ম করছেন, ফিজিক্স নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, হোমিওপ্যাথি ডক্টর। এছাড়া যারা চেস খেলেন, এটা আপনার প্রফেশন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, সাইকোথেরাপিস্ট কাজকর্ম করেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে
বায়োটেকনোলজি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া স্প্রিন্টার যারা আছেন, হিটম্যান, রিনোভেশন নিয়ে কাজকর্ম করেন, টিভি টেলিভিশনের সঙ্গে যুক্ত আছেন, এছাড়া যারা বিল্ডিং কন্ট্রাক্টরের কাজকর্ম করেন, কমোডিটির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, অ্যাস্ট্রোলজার বন্ধু, নিউমোলজি নিয়ে কাজকর্ম করেন, অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন, পলিটিশিয়ান, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। হসপিটাল ওয়ার্ক সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। টিচার যারা আছেন, সেলসম্যান এবং পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করছেন, সোশ্যাল ওয়ার্কার, ভালো ফল পেতেই আছেন। যারা ইঞ্জিনিয়ার অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, ড্রাগ ডিলার, কেমিস্ট, ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা। আজকের দিনে 10:49 পর্যন্ত অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। 10:49 পর থেকে ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, আশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। বৃশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:42 থেকে 4:25 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:16 থেকে 12:09 পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল আজকের দিনে পাওয়া যায়নি। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:54 থেকে 2:47 পর্যন্ত দুপুরবেলা। সর্বার্থ সিদ্ধি যোগ অত্যন্ত ইম্পর্টেন্ট যোগ থাকছে আজকের দিনে সকালবেলা 10:49 থেকে ভোরবেলা 5:09 পর্যন্ত 3 তারিখ পড়ে যাবে। সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন, পারচেস করতে পারেন, জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস এবং ভেহিকলস। জব জয়েনিং এর ক্ষেত্রে অত্যন্ত শুভ। যে কোনো ধরনের জায়গায় জার্নি করতে পারেন, ইম্পর্টেন্ট জার্নির ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:09 থেকে 6:54 পর্যন্ত ভোরবেলা এবং 1:01 দুপুরবেলা থেকে 2:47 দুপুরবেলা। 4:32 থেকে 6:17 পর্যন্ত বিকাল সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা 7:44 থেকে 9:11 পর্যন্ত এবং মাঝরাত্রিতে 2:49 থেকে 3টে ভোর রাত্রি 3:42 পর্যন্ত সময়। মহেন্দ্রযোগ দুটি পাওয়া গেছে 10:34, 10:38 থেকে 11:21 দুপুরবেলা পর্যন্ত। এটা হচ্ছে আপনার রাত্রিবেলা পড়বে। 10:38 থেকে 11:21 হচ্ছে রাত্রিবেলা এবং ভোর রাত্রিতে থাকছে 3:42 থেকে ভোরবেলা 5:09 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন। লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 5:09 থেকে 9:26 পর্যন্ত সময়। সকালবেলা 11:34 সকালবেলা থেকে 1:21 দুপুরবেলা পর্যন্ত। বিকালবেলা 4:38 থেকে সন্ধ্যা 6:17 পর্যন্ত এবং 11:43 রাত্রিবেলা থেকে ভোরবেলা 3:47 পর্যন্ত সময়। এই সময় আপনার লটারি শেয়ার ফাটকাতে নিবেশ করতে পারেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। শুভ কাজের জন্য কিছু শুভ সময় আমাদের পূর্বপুরুষে ইন্ডিকেট করে গেছে, সেই সময়গুলিকে নিয়ে আমরা আলোচনা করব। এই বিশেষ সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করলে, বিশেষ শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম নিবেদনের জন্য এবং যারা বিবাহ সংক্রান্ত কথা বলতে চাইছেন, শিল্পকলা, সাহিত্য সংক্রান্ত ক্ষেত্র, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এবং যারা কনসেপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 5:09 থেকে 6:14 সকালবেলা, 12:48 থেকে 1:54 দুপুরবেলা, 8:05 রাত্রিবেলা থেকে 9টা পর্যন্ত সময় রাত্রিবেলা এবং মাঝরাত্রি 2:26 থেকে 3:20 পর্যন্ত সময়গুলো ব্যবহার করলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যে সমস্ত বন্ধুরা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা ভূগর্ভস্থ অয়েল, মেটাল এবং চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, স্ক্র্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করেন, কাঁচ, লোহা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, সীসা, কাঠ, তেল, পাথর, এই সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ফিক্সড ডিপোজিট করতে চাইছেন, নতুন কোনো কৃষিভিত্তিক ডিসিশন নিতে চাইছেন আর্থিক লেনদেনের জন্য,
সেক্ষেত্রে বলবো 8:26 থেকে 9:31 সকালবেলা, 4:05 বিকালবেলা থেকে 5:11 বিকালবেলা এবং 10:49 রাত্রিবেলা থেকে 11:43 রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা লিখিত চুক্তি করতে চাইছেন, নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন বা কোনো মিডিয়া বা প্রকাশনা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো একটা বিশেষ ডিসিশন নিতে চাইছেন, তাহলে আমি বলবো 6:14 সকালবেলা থেকে 7:20 সকালবেলা, 1:54 দুপুরবেলা থেকে 3টে পর্যন্ত সময় বিকালবেলা এবং রাত্রিবেলা 9টা থেকে 9:54 পর্যন্ত সময় এবং ভোর রাত্রিতে 3:20 থেকে 4:15 পর্যন্ত সময়গুলি কাজে লাগাবার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে শুভ ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 10:04 থেকে 11:43 পর্যন্ত। এই সময়টা কালবেলাও থাকছে, অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7:46 থেকে 8:39 পর্যন্ত সময় সকালবেলা এবং 12:09 দুপুরবেলা থেকে 1:01 দুপুরবেলা পর্যন্ত সময়। এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, কোনো ডিড সাইন করতে যাবেন না, বাজে হতে পারে, সম্পর্কের অবনতি করতে যাবেন না কারোর সঙ্গে। বারবেলা থাকছে আজকের দিনে 8:26 থেকে 10:04 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়। এছাড়া কালবেলার সময় রাহুকালও থাকছে। গন্ডগোল হয়ে গেল। কাল রাত্রি থাকছে আজকের দিনে 9টা থেকে 10:21 পর্যন্ত সময়। এই বাজে সময়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে আপনারা তাহলে আপনাদের ভালো হবে। কেননা ভালো সময়গুলোকে সঠিক সময় সঠিকভাবে কাজকর্ম করুন। এই বাজে সময়গুলো ভালো সময়ের মধ্যে থেকে বাদ দেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য অবশ্যই আপনারা কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।